2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঠিক বেরোনোর পর কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ক্ষোভ উঠে এলো এবং বিজেপির যে ফলাফল সেই ফলাফলের পর দেখা গেল একদম যারা সভাপতি মানে জেলা সভাপতি থেকে শুরু করে বিভিন্ন যারা নেতৃত্ব তাদের উপর নানা রকম অভিযোগ বা নানা রকম একটা ক্ষোভ দেখা গেল। একদম গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব বা কথা বলবো, আমাদের মাঝখানে আমরা পেয়ে গেছি দীর্ঘদিন আরএসএস করছে, আরএসএসের সাথে যুক্ত আরএসএসের কর্মী শান্তনু সিনহাজিকে। শান্তনুজি, যে জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এই যে আপনিও একটি টুইট করেছিলেন এবং যে টুইটটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তথা বিজেপির অন্দরে একদম তোলপাড় এবং কোট আনকোট আপনি যে নাম নিয়ে যে বিষয়গুলোকে তুলে ধরেছিলেন অমিত মালব্য, এবং তিনিও কিন্তু পাল্টা একটি টুইট করেন এবং সেখানে কিন্তু দেখা যায় আপনার বিরুদ্ধেই যে ছবি সামনে এসছে, যে তৃণমূলের সাথে আপনার তৃণমূল ভবন থেকে বেরোনোর ছবি বা সামনে দাঁড়িয়ে থাকা ছবি সামনে এসছে এবং তৃণমূলের সঙ্গে আপনার ঘনিষ্ঠতাও আছে, এই ধরনের বিভিন্ন মহল থেকে খবর উঠে আসছে। কি বলবেন, এই যে একটা তরজা চলছে এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া? আমি নিজেও দেখিনি, আপনি বলবার পরে আমি খুলে দেখলাম। আমি এখনও বিশ্বাস করি এই টুইটটা অমিত মালবিয়া করেননি, বা করলেও তাকে ভুল বুঝিয়ে করা হয়েছে। কারণ হচ্ছে এই যে ছবিটা আপনারা দেখছেন, এই ছবিটা আমি ইতিমধ্যে সাইবার ক্রাইমে ডায়েরি করেছি, লঞ্চ করেছি ডায়েরি, যে এই ছবিটা দেখছেন, এই ছবিটা তৃণমূল অফিস থেকে বেরিয়ে আসছে সব ঠিক, কিন্তু ভেতরের ব্যাকগ্রাউন্ডটা অন্য। গত 2023 সালে 16ই আগস্ট আমরা ন্যাশনাল লাইব্রেরিতে গ্রেট ক্যালকাটা কিংয়ের উপর একটা বড় সেমিনার করি বা মিটিং করি। গোপাল মুখার্জির ছবি দিয়ে, তপন ঘোষের ছবি দিয়ে আমরা বড় একটা মিটিং করি। সেই মিটিংয়ে বক্তা ছিলেন প্রদীপ্তনন্দনজি মহারাজ, সেই যে এখানে এত কন্ট্রোভার্সি হলো, তৃণমূলের মমতা ব্যানার্জি এত কন্ট্রোভার্সি করলেন ভারত সেবাশ্রমের। সেই মিটিংয়ে বক্তা ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী। সেই মিটিংয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন ওখানকার হিন্দু নেতা অ্যাডভোকেট প্রামাণিক। এই উপলক্ষে আমি সব জায়গাতে নেমন্তন্ন করতে গেছিলাম, একমাত্র কমিউনিস্টদের অফিস বাদ দিয়ে। কারণ কমিউনিস্টদের আমি মনে করি ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু, এবং কংগ্রেসের অফিসেও যাইনি, কারণ আমি মনে করি কংগ্রেস এবং কমিউনিস্ট হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু। আমি বিজেপি অফিসে গিয়েছি, আরএসএসের অফিসে গিয়েছি, তৃণমূলের অফিসে গিয়েছি, এবং তাদের প্রত্যেকের কাছে নেমন্তন্ন কার্ড দিয়ে এসেছি, কার্ড নিয়ে বেরিয়ে এসেছি। যে ছবিটা তুলেছিলেন আমারই জুনিয়র অমিত রায়, সেইখানে আছে, আপনি রাখলে এখনই কথা বলতে পারেন। তাদের তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার যেটা হচ্ছে, আমার এই ফোনটাকে হ্যাক করা হয়েছে, যে পোস্টটা ছিল পোস্টটা নেই। পোস্টের মধ্যে সবার ছবিগুলো ছিল, বিজেপি অফিস থেকে বেরোচ্ছি, তৃণমূল অফিস থেকে বেরোচ্ছি, আরএসএস অফিস থেকে বেরোচ্ছি, এইগুলো ছিল। কিন্তু ওই পোস্টারগুলো বাদ দিয়ে হয়ে গেছে, উড়ে গেছে। আমি যেন সাইবার ক্রাইমে এসব করেছি। আমি শিওর এটা বলছি যে অমিত মালব্য এটা করেননি বা করতে পারেন না, আর করলেও তাকে ভুল বুঝিয়ে, যারা এখানে ইন্টারেস্টেড পার্টি আছেন তারা ভুল বুঝিয়ে এটা করেছেন। তা এটুকু আমার বক্তব্য, এর বেশি আমি কিছু বলতে চাই না, কারণ আমি কন্ট্রোভার্সিটাকে আর প্রসিড করতে চাই না। কেননা আমি যা শুনলাম, দেখলাম যে উনি একটা কোর্টে কেস করেছেন, যেটা দেখলাম আমি। তা আমি কোর্টে কেস যদি করে থাকেন, সত্যি উনি করে থাকেন, তা ওনার হি হ্যাজ দ্য প্রিরোগেটিভ টু ফাইল দ্য কেস, আই হ্যাভ দ্য রাইট টু ডিফেন্ড মাইসেলফ ইন দ্য কোর্ট, এটুকু বলতে পারি। এর বাইরে আমি কিছু বলতে চাই না। আপনি যে পোস্টটা করেছিলেন বা যে এলিগেশন বা যে মানে বক্তব্যগুলো রেখেছিলেন, মানে কোথাও সেই বক্তব্য হয়তো আপনি একদম সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন, কিন্তু তাছাড়াও কিন্তু নেতৃত্বের ওপরে অনেক ক্ষোভ দেখা যাচ্ছে। যেমন এই রেজাল্টের পর অনেকেই বলছে টাকা তরচুপের যিনি প্রার্থী তিনি তো সরাসরি বলছেন যে টাকা নাকি তরচুপ করা হয়েছে। বিভিন্ন অভিযোগ এই নেতৃত্বের ওপরে উঠে আসছে, এবং যেখানে 19 সালে দেখা গেছে 18টা সিট পেয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এতটা খারাপ ফলাফল, এই যে বিষয়গুলো উঠে আসছে, মানে ঠিক রেজাল্ট বেরোনোর পর নানা রকম অভিযোগ উঠছে এই বিজেপির নেতৃত্বের ওপরে। শুধু তো অমিত মালব্য নয়, একাধিক নেতৃত্বের ওপরে, অমিতাভ চক্রবর্তী আছে, কোট আনকোট অনেকের বিরুদ্ধেই অভিযোগ বিভিন্ন রকম উঠছে। তাহলে এইগুলোর কি ব্যাখ্যা দেবেন? মানে আপনি কি সহমত যে নেতৃত্ব এই 5 বছরে যে দায়িত্ব তাদের দেওয়া হয়েছে তারা সেটা যথাযথ পালন করেছে? সেটা তো আপনারা যারা বিজেপি করছে, যারা বিজেপি মার খাচ্ছে বিজেপি করার অপরাধে, যারা বিভিন্ন জায়গায় দেখছেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। রানিমা টুইট করেছে কত কোটি টাকা নাকি মেরে দেওয়া হয়েছে। যে মেয়েটি বসিরহাটে দাঁড়িয়েছিলেন শিক্ষাপত্র, সেও অভিযোগ করছেন, বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে যারা বিজেপি করছেন তারা দিচ্ছেন। আরামবাগের তো যে কথা হচ্ছে যে প্রেসিডেন্ট তিনি গোছ প্রার্থীকে হারিয়ে দিয়েছেন, বিজেপি প্রার্থীকে, অফিসিয়াল প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। তো এটা তো ওরাই অভিযোগ করছে, আমি কোনো অভিযোগ করছি না। আর আমি যে অভিযোগটা করেছিলাম তার ভুল ব্যাখ্যা করেছে, মিস ইন্টারপ্রিটেশন হয়েছে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমি মাননীয় তথাগত রায়
যিনি পশ্চিমবঙ্গ বিজেপির প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তীকালে রাজ্যপাল হয়েছিলেন, আমি তার একটা কথা নিয়ে আমি টানতে চেয়েছিলাম যে তথাগত রায় বারে বারে বলতেন যে এখানে বিজেপিটা চলছে কামিনী কাঞ্চনের উপর ভিত্তি করে। কামিনী কাঞ্চন মানে কামিনী কাঞ্চনের উপরে ভিত্তি করে বিজেপিটা চলছে এবং তার পরিণামে, এবং উনি কালকেও একটা টুইট করছেন, এবার কোনো একটা জায়গায় দেখলাম, আমি আমাকে একজন পাঠালো, কারণ আমি এগুলো খোলার সময় নেই আমার, তো করে দেখলাম উনি বলছেন যে আমি যেটা বিজয় বর্গের বিরুদ্ধে বলেছি সেটা ঠিক ছিল। তা আমি সেটাকে টেনেই বলেছিলাম যে মিস্টার অমিত মালবিয়া, আপনি ট্র্যাপে পড়বেন না, এই হানি ট্র্যাপে আপনি পড়বেন না। আমি কোনো জায়গায় বলিনি যে আপনার বিজয় মালবিয়া কোনো কিছু বাজে কিছু করেছেন। আমি বলেছি আপনি হানি ট্র্যাপে পড়বেন না। হানি ট্র্যাপটা আমি ইউজ করিনি, আমি বলছি আপনি বসে থাকবেন এদের জন্য। আমি এটাই বলতে চেয়েছি, এটা পুরোটা বাংলায় লেখা ছিল, এটাকে চেনার মতন ব্যাখ্যা করেছেন এবং বিজেপির নেতৃত্ব আমার কাছে কখনো জানতে চাইনি, পশ্চিমবঙ্গের নেতৃত্ব, যে এটা ব্যাখ্যাটা কী বলতে চাইছেন। এরা নিজেদের মতন ব্যাখ্যা করেছেন, নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছেন, নিজেরা সেন্ট্রাল লিডারশিপের কাছে একটা হিরো হতে চেয়েছেন, তার পরিণাম আজকে এটা। এরা তৃণমূলের খেয়ে, কংগ্রেসের খেয়ে, বিশেষ করে তৃণমূলের সাথে টাই আপ করে এই পুরো ঘটনাটা ঘটিয়েছেন বাংলার বিজেপি নেতৃত্ব। আমি এটা দৃঢ় বিশ্বাস, কারণ যে টুইট আজকে আপনি দেখালেন আমাকে যে অমিত মালবিয়া করেছে, আমাকে তৃণমূল অফিস থেকে বেরিয়ে আসছি, এটা অমিত মালবিয়ার কাছে যাওয়া সম্ভব নয়। আর তার ব্যাখ্যাটা যেটা দিয়েছেন সেটাও হয় না। এইখানেই প্রশ্ন, আপনার ব্যাখ্যা মানে আপনার পোস্টের যদি ভুল ব্যাখ্যা করা হয় তাহলে সঠিক ব্যাখ্যাটাও তো জানানোর একটা দায়বদ্ধতা আছে, একটা অর্থ। আমি সঠিক ব্যাখ্যার দায়িত্ব দিয়ে দিয়েছি ফেসবুকে, আপনারা তো দেখেছেন, না দেখলে আমি আবার আপনাকে পাঠাতে পারি। আমি অলরেডি দিয়ে দিয়েছি যে সঠিক ব্যাখ্যাটা কী। আর তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে টুইটও করেছেন অমিত মালবিয়ারা যে হ্যাঁ উনি মানে ক্ষমা চেয়েছেন ইন রেসপেক্ট অফ দ্য মিস ইন্টারপ্রিটেশন। আবার বলছি, নট অফ দ্য পোস্ট, ইজ জাস্ট ইন রেসপেক্ট অফ দ্য মিস ইন্টারপ্রিটেশন অফ দ্য টুইট অফ দ্য পোস্ট। আমি বারে বারে বলছি এটা মিস রিপ্রেজেন্ট করা হয়েছে, মিস ইন্টারপ্রিটেশন করা হয়েছে এবং সেটা করেছে বাংলা থেকে। কারণ তার বাংলার বিজেপি, তার কারণ যে চিঠি আমাকে লিগাল নোটিশ আমাকে পাঠানো হলো, সেই লিগাল নোটিশ 5 মিনিটের মধ্যে, আমাকে পাঠানোর 5 মিনিটের মধ্যে বা আমাকে পাঠানোর আগে 5 মিনিটের মধ্যে কীভাবে প্রেসের কাছে পৌঁছে গেল এবং কারা দিলেন তার নামও আমার কাছে এসেছে। কারণ বিভিন্ন প্রেস থেকে আমাকে ফোন করে বলেছে যে এই লোকগুলো করেছে। আমরা যখন চেস করেছি, এই কথাটা একদম আছে যে আমরা যখন চেস করেছি যেগুলো আপনারা দিলেন কীভাবে, তখন তারা বলেছেন যে এই লোকগুলো দিয়েছে। সেটাও আছে, কিন্তু সেগুলো আমি দিতে চাই না। কারণ আমি আবার বলছি, এই পার্টিটা আমারও, আমি এই পার্টির হয়ে 2বার নির্বাচনে লড়েছি। এই পার্টির এখানে এখনও কোনো ঝামেলা হলে আপনি পুরো অঞ্চলটা খোঁজ নেবেন, এই পুরো অঞ্চল খোঁজ নেবেন, যেখানে কোনো রকম প্রবলেম হলে আমার কাছে সংগঠনের ছেলেরা আসে, অন্য কারোর কাছে যায় না। এখানে কোনো গণ্ডগোল হলে ওরা আমার কাছেই আসে, অন্য কোনো জায়গায় যায় না। আপনি খোঁজ নিয়ে নেবেন, আমি বলছি না যে আমার কথা বিশ্বাস করেন, আপনি কোনো জায়গায় যায় না। আজকে গতকাল কালনা থেকে ফোন এসেছে, একটা ফ্যামিলি 6টা পরিবার বাড়িতে ঢুকতে পারছে না, আমার কাছে ফোন এসেছে। কিন্তু যদি চান আমি ফোনের রেকর্ড আপনাকে দেখাতে পারি, কোনো কাছে যায় না। বাসুদি থেকে ফোন এসছে, সেখানে আমি ডিজিকে ডায়েরিও করেছি, এফআইআর করেছি, অন্য কারোর কাছে যায় না। কারণ আমার কাছে যায় এই কারণে, কারণ আমি উইদাউট এনি মানে ইন্টারেস্ট আমি এদের হেল্প করার চেষ্টা করি। আজকে আপনি খেয়াল করবেন, যখন 2021-এর যে যখন এত বড় গণ্ডগোল হলো, সমস্ত ওয়ার্ডে গণ্ডগোল হয়েছে, এই 99 ওয়ার্ডে একটি বিজেপি ছেলের গায়ে হাত পড়েনি। আমি তৃণমূলের নেতৃত্বের কাছে গিয়ে বলেছি যে এদের কাছে, এরা কিন্তু কর্মী, এরা ওদের রাইট আছে কাজ করার। তুমি যে কোনো পার্টিকে বিলং করার রাইট আছে, তোমরা কিছু করতে পারো না, করা উচিত না তোমাদের, ওরা কিছু। তা আমি বলছি এটাই যে আপনি পুরো অঞ্চলে ঘুরবেন, আপনি এই পুরো যাদবপুর টালিগঞ্জ অঞ্চলে ঘুরে বলুন যে বিজেপির কর্মীদের কোনো সমস্যা হলে কার কাছে যায়। আপনি জানুন, এই আমি আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি, কালকে কালনা থেকে ফোন এসছে, আমি নাম্বার দিচ্ছি, বাসন্তী থেকে ফোন এসছে, আমি নাম্বার দিচ্ছি আপনাকে, এই আপনার সন্দেশখালী থেকে ফোন এসছে, আমি সব 10টা নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ফোন করুন, ফোন করে জিজ্ঞেস করবেন ওরা কার কাছে গেছে আর কেন আমার কাছে এসছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। শান্তনুদা, এই যে যদি তথাগত রায় যে কথাটা বলেছিলেন কামিনী কাঞ্চন, আপনি যদি ওই কথাটাকে ধরেই একটা পোস্ট করে থাকেন এবং সেটার কে কী ব্যাখ্যা হয়েছে আমি আর বিস্তারিত সেই নিয়ে যাব না, কিন্তু সেই কথা মানে আপনি তথাগত বাবুর যে টুইটটা ছিল কামিনী কাঞ্চনে ভরে আছে বিজেপি, সেটাতে তাহলে কিছুটা হলেও সম্মতি, মানে আপনি সম্মতি দিয়েছেন। তথাগত রায় তো ওই পোস্টটা এখন ডিনাই করেননি, কালকে উনি বলেছেন যে আমি যেটা বলেছি কৈলাস বিজয়বর্গের উপরে এটা এখনও অ্যাপ্লিকেবল। কালকে উনি বলেছেন, কালকে না পরশু এরকম বলেছেন। তা আমি যেটা বলতে চাইছি যে আমি এটাই বলতে চাইছি যে অমিত মালবিয়াকে এটাই সতর্ক করতে চাইছি, আপনি এই ভিকটিম হবেন না, আপনি এই কনস্পিরেসির শিকার হবেন না। কিন্তু বিজেপির নেতৃত্ব পশ্চিমবাংলার
তাদেরকে ভুল ব্যাখ্যা করে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন, অন্যভাবে করেছেন। যে আমি এটা নিয়ে কন্ট্রোভার্সিতে যেতে চাই না। আমি যে ছবি আপনি দিলেন আমি তার উত্তর দিতে পারি, আমি অনেক কিছু করতে পারি, অনেক ডকুমেন্ট আমার কাছে আছে, কিন্তু আমি এটা নিয়ে আর প্রসিডই করতে চাইছি না। কারণ সত হলো যেটা হয়েছে সেটা আমি ভেরি সরি, আমি ভেরি রিপেন্টেন্ট যে আমার একটা পোস্টের ভুল, আবার কথা বলছি, পোস্ট নয় কিন্তু, এটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন, আমি একবার পোস্টের কথা বলছি না, মিস ইন্টারপ্রিটেশন অফ মাই পোস্ট আমার পার্টিকে ছোট করেছে, আমার পার্টির পক্ষে প্রবলেম তৈরি করেছে, সেখানে আমি দুঃখিত। নট অ্যাবাউট দ্য পোস্ট বাট ফর দ্য মিস ইন্টারপ্রিটেশন অফ দ্য পোস্ট। শেষ প্রশ্ন করবো, আপনি যেহেতু দীর্ঘদিন মানে আরএসএসের সাথে, সংঘের সাথে যুক্ত, আরএসএস করেন এবং হিন্দু সংগতির মতন একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব নিয়ে আছেন, কি বলবেন? এবং আপনি নিজেও বললেন আপনি দাঁড়িয়েছেন, এই দল আপনার, তাহলে এই দলের এই পরিণতি কেন? মানে যেখানে এত ভালো 19-এ না, কোন জায়গায় ঘাটতি বলে আপনার মনে হয়? 19-এ যখন এত ভালো ফলাফল করলো, 18টা পেল, এবং তারপরেও 21-এ 77 মতন তাদের এমএলএ, কোথাও যেন বিজেপি এগোচ্ছিল বা একটা পরিবর্তনের ঝড় উঠছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এতটা ধরাশায়ী কেন? আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা? এটা নিয়ে আমার কোনো বক্তব্য রাখা উচিত নয়। এটা যারা বিজেপি ডাইরেক্ট করছেন তাদের জিজ্ঞেস করবেন, বা যারা কর্মীরা অভিযোগ করছেন তাদের করবেন। কারণ আমি একটা কিছু বললে তার একটা উল্টো আবার ব্যাখ্যা হবে, আবার একটা কন্ট্রোভার্সি, আবার একটা ঝামেলা, আবার একটা, আমি চাই না। আমার পার্টির কোনো ছোট করার উদ্দেশ্য আমার নেই, আমি আবার বলছি, তাই এটা নিয়েও কোনো বক্তব্য রাখতে চাই না। আপনারা নিজেরা দেখছেন বিভিন্ন জায়গায় পার্টির লোকেরা বিদ্রোহ করছে, পার্টির লোকেরা একদম প্রকাশ্যে বলছে, খুললাম বলছে। আজকেও একটা দেখলাম কোনো জায়গায় কেউ লিখেছেন যে কোন সে সব টাকা মেরে দিয়েছে, আজকেও দেখলাম কোনো জায়গায় কেউ লিখে, বর্ধমান থেকে বা কেউ একটা কোথায় লিখেছে, তা এরকম করেছে। আজকেও দেখলাম কোন বর্ধমানের বোধহয় দেখলাম ওখানকার কে 3টে ফ্ল্যাট কিনেছে তার 3টে বান্ধবীর জন্য, আমি দেখলাম এটা। তা আমি এটা আপনারা বিচার করবেন, আপনারা খোঁজ করবেন, আমি নিয়ে কিছু বলতে চাই না। আমি শুধু একটা কথাই প্রশ্নটা তুলতে চাই আপনার কাছে, যে আমি যদি এতই অ্যান্টি বিজেপি হই, অ্যান্টি আরএসএস হই, তাহলে এই পশ্চিমবাংলার যেখানে যে কোনো ঝামেলা, গতকালই বোধ হয় বসিরহাটে মারার সাথে বোধহয় একটা গণ্ডগোল হচ্ছে, আমরা কোনো একটা ছেলের, আমাদের একটা ছেলের বোধহয় গাড়ি টাড়ি ভেঙে দিয়েছে, সেই ফোন আমার কাছে এসছে। আমার কাছে কেন আসে? আমাকে কেন জিডি করে দিতে হয়, আমাকে কেন লিখে দিতে হয়, আমাকে কেন গাইড করতে হয়? কারণ হচ্ছে যে ওরা জানে যে এই লোকটা সাচ্চা লোক, যে অন্ততপক্ষে ইন্টারেস্ট নিয়ে কিছু করবে না, কোনো কোনো মানে পজিশনের জন্য, পোস্টের জন্য, ধান্দার জন্য কিছু করবে না। আমার কাছে আসে। আপনি যদি চান আমি আপনাকে একদম কল রেকর্ডগুলো একটা করে দিয়ে দেবো, আপনি কল রেকর্ডগুলো চালাবেন, এখানে চালিয়ে দেখুন। আমি তো একদম সোজাসুজি বলছি, আমি তো কোনো লুকোচুরি করছি না, আমি তো বলছি। এত ক্ষোভ, কর্মীদের ক্ষোভ, জেলা থেকে বিভিন্ন ক্ষোভ উঠে আসছে, যারা প্রার্থী হয়েছিল তারা মুখ খুলছে, তারা অভিযোগ করছে, এত ঘটনা যখন সামনে আসছে, নেতৃত্বে যারা ছিল, দায়িত্বে যারা ছিল, তারা কি কিছুই জানে না বা তাদের অবধি কিছুই পৌঁছয়নি? এটা কি বিশ্বাসযোগ্য? না, আমি তো আপনাকে এটা বিশ্বাসযোগ্য একবার বলিনি, কিন্তু আমি বলেছি আমি এর উপরে কোনো কমেন্ট করবো না। এটা তো কখনই হতে পারে না। তাদের ক্ষোভ তো নেতৃত্বের বিরুদ্ধেই, তাদের ক্ষোভ তো আরামবাগে যাকে প্রেসিডেন্ট করা হলো তার চরিত্র তো আমাদের সবার জানা ছিল, তাই না? বর্ধমানে যিনি প্রেসিডেন্ট, সিপিএমের বিরাট ক্যাডার, তাই না? তাহলে এগুলো তো, এবং আমি বলছি, আবার বলছি, এগুলো নিয়ে এটা সেন্ট্রাল লিডারশিপ দেখবেন, স্টেট লিডারশিপ দেখবেন, যারা এগুলো ইনভলভ তারা দেখবেন, যারা সংগঠনের দায়িত্ব তারা দেখবেন। আমি কোনো এনে মন্তব্য করতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি যদি এত খারাপ লোকই হই, তাহলে যেখানে যেখানে বিজেপি লোকেরা প্রবলেমে পড়ে তারা আমাকে ফোন করেন কেন, আমাকে SMS করেন কেন, আমাকে, তাহলে আপনি বললাম না, আপনি যদি বলেন আমি সব বের করে সময় দেবেন আমাকে, সব বের করে সমস্তগুলো এখানে দেখিয়ে দেবো, তারা আমার কাছে সাহায্য চেয়েছেন কেন? একটাই কারণে, যে আমি যে সংস্কার নিয়ে বড় হয়েছি, যে সংস্কার নিয়ে আমি আরএসএস করেছি, যে সংস্কার নিয়ে আমি তপন ঘোষের নেতৃত্বে বিদ্যার্থী পরিষদ করেছি, যে সংস্কার নিয়ে আমি হিন্দু সংগতির দায়িত্ব নিয়ে কাজ করছি, তাহলে একটাই জিনিস এটাই। এবং কালকে দেখবেন এই যারা এই ধরনের টুইট করে যাচ্ছে, আগামীকাল দেখবেন যে এই আমার মেয়েরা আছে তাদের সাথে যে ছবিগুলো আছে এগুলো কেটে এডিট করে ছবি দেবে, শান্তনু সিংহ কত চরিত্র খারাপ। শান্তনু সিংহ জানে শান্তনু সিংহ কী, শান্তনু যারা সংগঠন করে, মানে আমি হিন্দু সংগঠনের কথা বলছি না, বিজেপি বলুন, সংঘ বলুন, সমস্ত কিছু বলুন, সবাই জানে শান্তনু সিংহ কী, কোনো প্রশ্ন নেই। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।